সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বানে লালন সঙ্গীতের আসর বসল শহীদ মিনারে। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে ঘরে কে বা ঘুমায় কে বা জাগে কে বা ঘুমায় কে বা জাগে কে কারে দেয় আই এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে ফকির লালন শাহের গানের একটি চরণ সম্প্রতি ফেসবুকে প্রচার করে এক যুবক গ্রেপ্তার হওয়ার ঘটনার প্রতিবাদে শহীদ মিনারে বসল লালনের গানের আসর। দুই মে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষ ভোজদের সোনার মানুষ হবি প্রতিপাদ্যে সমৃদ্ধ সাংস্কৃতিক জোট এই অনুষ্ঠানের আয়োজন করে। সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বরেণ্য নাট্যের ব্যক্তিত্ব মামুনুর রশিদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিজুল হক। আমরা এই বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি এমনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য, যে রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ শান্তি এবং সম্প্রীতির সাথে মৈত্রীর বন্ধনে বসবাস করবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের সাথে লালনের আদর্শের এই যে ঐক্যসূত্র, এটি আমাদের জনগণকে মহান করেছে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া অনুষ্ঠানে শিল্পী ফরিদা পারভিন, চন্দনা মজুমদার, অনিমা মুক্তি গোমেজ, দিল আফরোজ রেবা, লাভলি দেব, নবনীতা চৌধুরী, ফকির শাহাবুদ্দিন সহ দেশের বিশিষ্ট শিল্পীরা লালন গান পরিবেশন করেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সৃষ্টি ও তার জীবনের উপর নির্মিত নাটক মহাজনের নাও মঞ্চস্থ হল শিল্পকলা একাডেমিতে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হল শাহ আব্দুল করিমের জীবনভিত্তিক নাটক মহাজনের নাও। সুবচন নাট্য সংসদের আলোচিত এই নাটকটি লিখেছেন শাকুর মজিদ। লেখার সময় আমি চিন্তা করেছিলাম যে শাহ আব্দুল করিম যে ছন্দে তার কথাগুলো লিখেছিলেন, গান লিখেছিলেন, সেটা ছিল পয়ার ছন্দে। তো আমিও চেষ্টা করলাম যে এরকম পয়ার ছন্দে একটা নাটক লেখা যায় কিনা, যে কারণে পুরো নাটকেরই এখানে প্রায় 4800 শব্দ আছে এই নাটকে। এই সবগুলো শব্দকে আমি একটা ছন্দবদ্ধ রূপে আনি। এটা কাব্যনাট্যেরই একটা ধরন, তো এটাকে কাব্যনাট্যও বলা যায়, আবার গীতল নাটক, গীত প্রধান নাটক। শাহ আব্দুল করিমের 12টি উল্লেখযোগ্য গান ব্যবহার করা হয়েছে এবং প্রায় প্রত্যেকটি গানের পেছনে
কি কারণ ছিল সেটা নাটকীয় ঘটনার মধ্যে এসছে। শুভচর নাট্য সংসদের এই নাটকটি মূলত দেহতত্ত্ব নির্ভর। এতে গানের মানুষ আব্দুল করিমের জীবন ও জীবন দর্শন প্রকাশিত হয়েছে গীতর ভাষায়। পুঁথির ঢঙে পয়ার ছন্দ ব্যবহার করে নাটকটি নির্মাণ করা হয়েছে, যেখানে শাহ আব্দুল করিমের জীবনের নানা জটিলতা, সংকট এবং তার থেকে উত্তরণের বিষয়গুলো প্রকাশ পেয়েছে। নাটকটির বিশেষত্ব হচ্ছে শুভচর নাট্য সংসদের সব অভিনয় শিল্পী এক একজন গানেরও শিল্পী। গান ও অভিনয়ে তারা মুগ্ধ করেন দর্শকের মন। নিজের কলিজা জুড়ে ঠাই হয় তার, খুলে যায় ভিতরের সকল দুয়ার। জগৎ সংসার মাঝে মানুষের আচরণে জাগে তার হুম। কারখানা দেখে খোঁজে কই কারিগর, কোথায় ঠিকানা তার, কই বাড়ি ঘর, কার কাছে গেলে পাবে তার ঠিকানা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমদ গিয়াস, আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবুল, আনসার আলী, সোনিয়া হাসান সুবর্ণা, ইমরান হোসেন সহ অনেকেই। উনিশশো ৭১-এর মার্চের কালো রাত থেকে শুরু করে ১৬ ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্পণের ৫৩টি ছবি নিয়ে রাইজ অফ নেশন শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়। খ্যাতিমান ভারতীয় আলোকচিত্রী শিল্পী রঘু রায়ের ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তোলা দুর্লভ ইতিহাস সমৃদ্ধ ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে শুরু হল রাইজ অফ এ নেশন শিরোনামের প্রদর্শনী। ৫ মে রবিবার সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। গ্যালারির আবছা আবছা পরিবেশে দেয়ালে টানানো বহুমাত্রিক ছবিগুলোর দিকে তাকালে আপনি হয়তো মনের অজান্তেই চলে যাবেন লড়াইয়ের গৌরবের ১৯৭১ সালে। ছবিগুলোতে ফুটে উঠেছে ৭১-এর মর্মস্পর্শী রূপ। চারুকলা অনুষদের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের ডিবিএফ যৌথ ব্যবস্থাপনায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়, এই স্লোগানে সম্প্রতি শিল্পকলা একাডেমিতে শেষ হলো সপ্তাহব্যাপী নৃত্যশিল্প উৎসব। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাসিউদ্দিন ইউসুফ, শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। এই যে এত কাজ করে নৃত্যশিল্পী সংস্থা, বিশেষ করে মিনু আপা অসম্ভব কর্মঠ, ওনার সঙ্গে যারা আছেন প্রত্যেকে মিলেই এই সংস্থাটাকে নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন, তো এরই মধ্যে দুঃখজনকভাবে হলো এটার মধ্যে একটা ভাঙনের গন্ধ পেয়েছি, যেটা হয়তো ভাঙন বলছে না, কিন্তু আমি চাইতাম, আমার ভালো লাগতো যদি সবাই মিলেমিশে কাজ করতো। সব যদি একসঙ্গে থেকে কাজ হয় না, এটা অনেক অনেক বেশি স্ট্রং হয়, অনেক শক্তিশালী হয়। অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক পরিবেশনা।
বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয় প্রতিপাদ্যে 29 এপ্রিল মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পকলা ছাড়াও বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। ঢাকা থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হল 5 নারীর রূপ নিয়ে নির্মিত আলোচিত নাটক পঞ্চনারী আখ্যান। তাজমহলের পাথর দেখেছো, দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। আমি মমতাজ, মোগল সম্রাট শাহজাহান হযরত মোহাম্মদ শাহজাহানের ধর্মপত্নী বেগম মমতাজ মহল। 5 নারীর মর্মান্তিক ঘটনাবলী নিয়ে শিল্পকলা একাডেমিতে একক নাটক পঞ্চনারী আখ্যান মঞ্চায়ন করল ঢাকা থিয়েটার। সুশান্ত, তুমি না লেখাপড়া জানো পুরুষ, না তোমার ভাই। দেখো, রোজ রোজ মদ খেয়ে এসে তুমি যা ইচ্ছে তাই করো। আজ তোমার কাছে আমি হাত জোড় করে মিনতি করছি, আজ অন্তত তুমি এমনটা করো না। সুশান্ত, সুশান্ত, খবরদার বলছি, সুশান্ত ছাড়ো, ছাড়ো আমাকে। আমি কিন্তু মূর্খ নই, আমি জানি তোমার অনাচারের বিরুদ্ধে কি করতে হবে। 6 মে সোমবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। হারুন রশিদ রচিত এই নাটকটি নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এটি ঢাকা থিয়েটারের 37তম প্রযোজনার নাটক। নাটকটির 5টি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজি সিদ্দিকী। নাটকে রোজি সিদ্দিকী অভিনীত চরিত্রগুলোর নাম জুলেখা, অন্তরা, মনোরমা, মরিয়ম এবং মমতাজ। চরিত্রগুলো অভিনেত্রী সমাজের বিভিন্ন স্তরের 5 নারীর মর্মন্তুদ জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। কি সাংঘাতিক! সারাদিন বনের মাঝে ঘুরে বেড়ালাম, কিন্তু কোথাও একটা শিকার পাইলাম না। শিকারে শিকারকারী মন্ত্রীবর বলিয়াছিল, বীরপুর শহরে ভালো সুন্দর হরিণ পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে বিস্ময় ছড়িয়ে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন সংগঠন টেগোর সোসাইটি ঢাকা। 6 মে সোমবার সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু করল টেগোর সোসাইটি ঢাকা। বাংলা ভাষাভাষী মানুষের কাছে, সর্বোপরি বাঙালির কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সঙ্গীত আর দর্শনকে বিশ্বময় ছড়িয়ে দিতে কাজ করবে এই সংগঠন। সংগঠনের সভাপতি চঞ্চল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন ট্রাস্টি বোর্ডের সদস্য ডক্টর ইসলাম শফিক। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান তুহিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডক্টর ফখরুল আলম, সহসভাপতি রানা ঠাকুর, নাইলা আজাদ নূপুর, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিবি রাসেল, ক্ষমা হারুন, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী সহ অনেকেই। মোরা করব না আর কারো গানে বিকৃতি, বাংলা গানেই আনবো ফিরিয়ে বিশ্বজয়ের স্বীকৃতি। এই স্লোগানে 3 মে শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে গুণী গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রসঙ্গীত শিল্পীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শুদ্ধ বাংলা সঙ্গীত রক্ষা পরিষদ বাংলাদেশ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর গ্রেড 1-এর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। সুরকার, সঙ্গীত পরিচালক ও সংগঠনের সভাপতি মোহাম্মদ গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম মোয়াজ্জেম হোসেন ফিরোজ, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজয় শ্যাম, কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদি ও খুরশিদ আলম সহ অনেকে। অনুষ্ঠানে বাংলাদেশের কালজয়ী গানগুলোর কথা, সুর, বিকৃতি, প্যারোডি রোধে শিল্পীদের করণীয় নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।
প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।